আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান অপু। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বিসিডিবি প্রিপেইড মিটারে কিভাবে বা কোন ওয়েতে আপনারা রিচার্জ করতে পারেন বা যে টোকেন কালেক্ট করার বিষয়টা এটা কমপ্লিট করতে পারেন। সো আমি এই ভিডিওর মাধ্যমে রিচার্জ করাটাও দেখিয়ে দেব, যে মাধ্যমগুলো আছে সেগুলোর সাথে আপনাকে ইন্ট্রোডিউস করে দেব। পাশাপাশি আপনারা কিভাবে যদি টোকেন নাম্বারটা নাও আসে সেটা কিভাবে কালেক্ট করতে পারেন সেটা আপনার করে জানাই দেবো। ঠিক আছে, তো আমরা একটু কথা না বাড়াইয়া চলে যাই আমাদের ভিডিওতে। সো ভিডিওর শুরুতে আমরা সকলে অবগত আছি যে আমরা জানি যে প্রিপেড মিটারে রিচার্জ করার জন্য ব্যাংকগুলো অ্যাভেলেবেল আছে। এর পাশাপাশি এমএফএস এর মাধ্যমে বা মোবাইল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা চাইলে খুব সহজে আমাদের মিটারগুলোতে রিচার্জ করতে পারি। সো এই রিচার্জটা করার জন্য আসলে যে ওয়েগুলো আছে সেগুলোর সাথে আমরা একটু ইন্ট্রোডিউস হই। শুরুতেই আছে আপনার বিকাশ, তারপর আছে নগদ, তারপর আছে উপায়, তারপর আছে ট্যাপ, এরপর আছে এসএসএল কমার্স, এর পাশাপাশি রয়েছে রবি ক্যাশ এবং সর্বশেষ রয়েছে গ্রামীণ ফোনের যে জিপে রয়েছে। এই টোটাল 4টি এমএফএস এর মাধ্যমে আমরা এই বিপিডিসি প্রিপেড মিটারে রিচার্জ করতে পারি। তো শুরুতেই আমরা জানবো বিকাশের মাধ্যমে কিভাবে আপনারা প্রিপেড মিটারে রিচার্জ করবেন আমার মোবাইল স্ক্রিনে। সো ফার্স্টে যেটা হলো, আমরা বিকাশের এই হোম ট্যাবে চলে আসবো অ্যাপসের মধ্যে, দেন এখান থেকে আমরা পেবিল অপশনে যাব, এরপর বিদ্যুৎ, এরপর আমরা চলে যাব বিপিডিবি প্রিপেড, এরপর আপনি যে মিটারের নাম্বারটি সেটা দিবেন, আর এরপর আপনি হলো যে আপনার যে কন্টাক্ট ইনফরমেশন নাম্বারটি আছে বা আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেটি দিবেন, দিয়ে পেবিল অপশনে ক্লিক করবে বা এগিয়ে জানে ক্লিক করে আপনি সুন্দর মতো টাকার পরিমাণ বসিয়ে পে করে নেবেন। তো ধরে নিই যে আপনি পেটা করেছেন, এবার টোকেন নাম্বারটা আসতেছে না, তো এই জন্য কি করবেন, এরপর রিসিট এবং টোকেনে চলে যাবেন, দেন এখান থেকে প্রিপেড টোকেনে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনার যে টোকেন মিটারের নাম্বারটি আছে সেটি দিবেন, দেওয়ার পর এখানে ক্লিক করলে আপনার যে টোকেন নাম্বারগুলো আছে সেগুলো চলে আসবে। যদি কোনো কারণে আপনি অ্যাপসে ঢুকতে না পারেন তাহলে যেটা করবেন, আপনি চলে যাবেন গুগল ক্রোমে, দেন এখানে গিয়ে লিখবেন বিকাশ বিপিডিবি টোকেন, চার্জে ক্লিক করবেন, করার পর আপনারা টোকেন রিট্রিভাল এটাতে ক্লিক করবেন, দেন এইখান থেকে আপনি হলো যে আপনার মিটারের নাম্বারটি ফিক্সড করে দিবেন, দেওয়ার পর আই এম নট রোবটে ক্লিক করবেন, করার পর গেট টোকেন নাম্বার এটা আমরা ক্লিক করব। করার পর আপনি যে টোকেন নাম্বারগুলো সর্বশেষ টোকেন নাম্বারগুলো পেয়ে যাবেন। সো বিকাশের মাধ্যমে কিভাবে রিসার্চ করবেন এবং কিভাবে টোকেন নাম্বার কালেক্ট করবেন সেটা সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার আমরা নগদের মাধ্যমে বিষয়টা একটু অবগত হয়ে নেই। মাধ্যমে আসলে বিপিডিবি প্রিপেইডের টাকা পে করার জন্য আমরা চলে যাব বিল পে অপশনে, এরপর আমরা এখান থেকে যাব হলো বিদ্যুৎ অপশনে, দেন এখান থেকে স্ক্রল করলে আমরা যদি নিচে নামি তাহলে পিডিবি প্রিপেইড এটাতে ক্লিক করার পর আমি মিটারের নাম্বার দিব আর আমার টাকা পরিমাণ দিয়ে পরবর্তীতে ক্লিক করব, তাহলে হয়ে যাবে বিষয়টা। এখন কথা হলো, যদি আপনার ধরেন যে টাকা কেটে নিয়ে গেছে বাট টোকেন নাম্বারটা পাচ্ছেন না, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সো যদি আপনার টোকেন নাম্বারটা না আসে তাহলে আপনাকে যেতে হবে অন্যান্য সেবা সমূহে, এরপর এখান থেকে আপনি চলে যাবেন প্রিপেড বিল পেমেন্ট টোকেন, এরপর চলে যাবেন ফ্রি পেমেন্ট টোকেন রিট্রিভাল, এরপর অ্যাকসেপ্ট এন্ড প্রসেসে ক্লিক করবেন, করার পর আপনি পিডিবি প্রিপেডে ক্লিক করবেন, করার পর এখানে আপনি মিটারের নাম্বারটা দিয়ে আই এম নট রোবটে ক্লিক করে সার্চ অপশনে ক্লিক করবেন, তাহলে নগদের টোকেনটা আপনারা এইভাবে খুঁজে বের করতে পারেন, অথবা আপনার রয়েছে 16167 এই নাম্বারে কল দিয়ে টোকেন নাম্বারটা বের করতে পারেন। এইবার আমরা একটু উপায়ের মাধ্যমে কিভাবে কাজটা সম্পন্ন করবেন সেটা জেনে নেই। উপায় অ্যাপসের মাধ্যমে রিসার্চ করার জন্য আমরা চলে আসব উপায়ে যে অ্যাপসটি রয়েছে সেখানে। এখানে বলে রাখা ভালো, এটা খুবই সহজ একটা প্রসেস, অনেকেই হয়তো জানেন, তো আসলে যারা বিষয়টা জানেন না সত্যিকার অর্থে তাদেরকে একটু দেখানোর চেষ্টা করার আর কি। যাই হোক, উপায় অ্যাপসে লগ ইন করবো আমরা। উপায় অ্যাপসে লগ ইন করার পর আমাদের সামনে উপায় অ্যাপসের যে ইন্টারফেসটা আছে এটা চলে আসবে, দেন এখান থেকে পে বিল অপশনে আমরা ক্লিক করব। পে বিল অপশন থেকে আমরা চলে যাব ইলেকট্রিসিটি অপশনে, অ্যান্ড ইলেকট্রিসিটি অপশন থেকে আমরা চলে যাব বিপিডিবি প্রিপেইড যে অপশনটি রয়েছে এই অপশনটিতে, অ্যান্ড এইখানে আমরা মিটারের নাম্বার, মোবাইল নাম্বার আর টাকার পরিমাণ দিয়ে পরবর্তী অপশনে ট্যাপ করলে আমাদের পে বিলটা সম্পূর্ণ হয়ে যাবে। এবার আমরা ট্যাপের মাধ্যমে কিভাবে সম্পূর্ণ করবেন সেটা একটু অবগত হই। সো ট্যাপের হোম পেজে চলে আসার পর আমরা যেটা করব, পিন কোডটা দিয়ে দিব। পিন কোড দেওয়ার পর আমরা যেটা করব, সাইন ইনে ক্লিক করব, এরপর আমরা সাইন ইন অপশন থেকে চলে যাব পে বিল অপশনে, এবং এইখান থেকে আমরা চলে যাব ইলেকট্রিসিটি, এইখান থেকে আমরা স্ক্রল করে একটু নিচের দিকে আসতে পেয়ে যাব বিপিডিবি প্রিপেইড। এখানে আপনার যে মিটারের নাম্বারটি রয়েছে সেটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন, এরপর টাকার অ্যামাউন্ট দিয়ে আপনি ট্যাপ করে ধরে রাখবেন, তো এর মাধ্যমে ট্যাপের মাধ্যমে আমাদের দেওয়া হয়ে যাবে। আচ্ছা, এবার এসএসএল কমার্সের মাধ্যমে কিভাবে আপনারা পে করতে পারেন সেটা একটু আপডেট জানাই।
ওকে, এসএসএল কমার্সের মাধ্যমে পে করার জন্য আমরা চলে আসবো easy.com.vd এই ওয়েবসাইটে। দেন এখান থেকে এসে বিপিডিপি নাম্বার বা ট্যাপ করব। এরপর আমরা এখান থেকে চলে আসবো মিটার নাম্বারে। তারপর আমরা দিব মোবাইল নাম্বার, তারপর অ্যামাউন্ট দিব। দিয়ে ফোর্সে ক্লিক করলেই মোটামুটি হয়ে যাবে আপনার এসএসএল কমার্সের মাধ্যমে পে করা। ওকে, এবার আমরা রবি ক্যাশের মাধ্যমে কিভাবে সম্পূর্ণ করা যায় সেটা জানি। ক্যাশের মাধ্যমে বিল পে করার জন্য আমরা চলে আসবো রবি ক্যাশের যে হোম পেজটি রয়েছে এখানে। দেন এখান থেকে আসার পর আমরা ইলেকট্রিসিটি পেমেন্ট গেটওয়ে যে অপশনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে বিপিডিবি স্মার্ট মিটারে ক্লিক করব অথবা বিপিডিবি প্রিপেড যে রয়েছে আমরা বিপিডিবি প্রিপেডে ক্লিক করব। দেন ক্লিক করার পর আমরা যেটা করব আমাদের বিলটা পে করে নিব। এখানে বলে রাখতে হবে আপনাকে অবশ্যই রবি ক্যাশে যথেষ্ট পরিমাণের অর্থ বা মানি আপনাকে রাখতে হবে। এবং সর্বশেষ আমরা জিপের মাধ্যমে কিভাবে আপনারা পে করবেন সেটা সম্পর্কে একটু জেনে নিই। সো এবার আমরা যেটা করব জিপের মাধ্যমে কিভাবে পে করতে হয় সেই বিষয়টা সম্পর্কে অবগত হব। আর আমরা জিপের মাধ্যমে পে করার জন্য আমাদের হোম পেজে রয়েছি। এখন এখান থেকে অবশ্যই আপনাদেরকে যেটা করতে হবে আপনার ব্যালেন্সে যথেষ্ট পরিমাণ টাকা রাখতে হবে। এজন্য আপনি আপনার যে ফোন রয়েছে বা বিকাশ বা রকেট এর মাধ্যমে আপনার জিপের মধ্যে টাকা নিয়ে রাখবেন। এরপর ইলেকট্রিসিটি প্রিপেড অপশনে ক্লিক করব। করার পর আমরা যেটা করব সেটা হলো বিপিডিবি প্রিপেড রয়েছে এটাতে ক্লিক করার পর মিটার নাম্বার আর অ্যামাউন্ট দেওয়ার পর সাবমিটে ক্লিক করব। যদি কোনো কারণে যদি জিপের মাধ্যমে পে করার পর আপনার যদি টোকেন নাম্বারটি না আসে তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হলো যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে কল দিয়ে সেটা জেনে নেবেন। কেমন? সো এ হলো যে আসলে মূল বিষয়টি। এটার মাধ্যমে রিসার্চ করেছেন এবং আপনার টোকেন নাম্বারটি আসে নাই। আর এটার জন্য আমি একদম সর্বশেষ টোকেন কালেকশন করার সে ওয়েটা আপনাদের সাথে ডিসক্রাইব করব। সো সর্বশেষ ওয়েটা হলো যে আপনারা চলে যাব গুগল ক্রোমে। দেন এইখান থেকে আমরা চলে যাব বিপিডিবি প্রিপেড এই অপশনটিতে। দেন এইখান থেকে আমরা যেটা করব iprepaid.bpdb.gov এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা ইনপুট ইউর 12 ডিজিট নাম্বার, আপনাদের মিটার নাম্বারটি দেখা যাবে যে অনেক সময় 11 ডিজিটের থাকবে, সামনে আপনারা একটা শূন্য যোগ করে নেবেন। কেমন? সো আমি আমার মিটার নাম্বারটি পেস্ট করে দিলাম। দেন এখান থেকে আই এম নট রোবটে ক্লিক করব। এখানে একটু ভেরিফাই করে নেবেন আপনারা। ভেরিফাই করার পর আমরা চলে যাব সাবমিট অপশনে। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনি পেয়ে যাবেন আপনার মিটারের ডিটেইলস সংক্রান্ত এবং সর্বশেষ 3টি মিটার টোকেনের নাম্বার। সো এই ছিল প্রসেসটা। তো এই ছিল আমাদের প্রিপেড মিটারের রিসার্চ এবং টোকেন কালেকশনের নাম বিষয়াদি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সো যারা ভিডিওটা বুঝতে পেরেছেন এবং ভিডিওটা ভালো লেগেছে এটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো বিপদে এটা কাজে আসতে পারে। সো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি শিখবো, আপনাদের শিখাবো। আল্লাহ হাফেজ।